প্রতিদিন তো আপনাদের সাথে সেলাইয়ের ভিডিওই শেয়ার করি, আজকে না হয় একটু হ্যান্ড পেইন্টের ভিডিও শেয়ার করলাম। হ্যাঁ আপুরা, আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা হ্যান্ড পেইন্টের ডিজাইন শেয়ার করব। সেটা হচ্ছে পদ্ম ফুল। সামনেই যেহেতু বর্ষা, অনেকে সুন্দর করে হ্যান্ড পেইন্ট করার ড্রেসও পছন্দ করেন, এই জন্য আমি হ্যান্ড পেইন্ট করব। আজকে আমি যে কালারগুলো দিয়ে হ্যান্ড পেইন্ট করব সেটা হচ্ছে অ্যাক্রিলিক যে হ্যান্ড পেইন্টগুলো আছে, এগুলো আপনারা কাপড়ের জন্যই করা। এছাড়া আপনারা যে কোনো যে ডাইসের হ্যান্ড পেইন্টগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন। প্রথমে আমি ডালটা এঁকে নিব। ডালটা আমি প্রথমে ডিপ গ্রিন দিয়ে লাইনটা আগে এঁকে নেব, তার উপরে হালকা যে গ্রিন আছে সেই কালারটা দিব। এই কালারগুলো 30 থেকে 40 টাকা করে নেয়, বর্তমানে একটু দাম বেড়েছে, 35 টাকা করে নেয়। আর একটা বক্স মনে হয় কত নিয়েছে, 10টা ছিল, 280 কি 90 টাকা করে নিয়েছে। প্রথমে আমি এখানে শাপলা পদ্ম পাতাটা এঁকে নেব। বেজ হিসেবে আপনারা সাদাও দিতে পারেন, যেহেতু আমার কাপড়টা একটু ডার্ক ছিল এই জন্য আমি বেজ হিসেবে সাদা দিইনি। এখানে আমি সবুজ এবং হালকা সবুজের দুইটা কম্বিনেশন করে সুন্দর একটা পাতার শেপ দিয়েছি। ঠিক এভাবে দেখতেই পাচ্ছেন। যদি হালকা কোনো কাপড় হতো, এর উপরে আপনারা সাদার একটা আস্তর করে নিলে কালারটা আরও সুন্দর লাগে। আমার হাতে যেহেতু সময় ছিল না, এই জন্য আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এর উপরে হালকা আমি সবুজের টাচ দেব। এখন আমি এখানে কলিটা এঁকে নেব। কলি আঁকার জন্য প্রথমে আগে গাঢ় সবুজ দিলাম, তারপরে এর মধ্যে হালকা সবুজটা দিয়ে সুন্দর একটা শেড নিয়ে আসলাম। এটা যখন হালকা একটু শুকাবে বা ড্রাই হয়ে যাবে, তখন আমি এর উপরে আরেকটা আস্তর দিব। দেখতেই পাচ্ছেন এখন পাতাটা অনেকটা রিয়েল পাতার মতোই লাগছে। এভাবে কিন্তু আপনারা বিছানার চাদরেও করতে পারবেন, এটা একদমই উঠে যাবে না, কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। এখন আমি এখানে ম্যাজেন্টা কালারটা দিয়ে দিচ্ছি কলির জন্য। এখন পদ্ম ফুলটা আঁকাবো। পদ্ম ফুলটা আমি হালকা করে আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। প্রথমে সাদা দিব, আগে পেটালগুলো দিয়ে নেব, আর কি পাপড়িগুলো দিয়ে নেব। এভাবে আপনারা এঁকে নিলে কিন্তু খুব সহজ হয়। প্রথমে এঁকে নিলে তারপরে কালার করলে আপনাদের ডিজাইনগুলো এলোমেলো হবে না। আপনারা চেষ্টা করবেন আগে এঁকে নিয়ে তারপরে হচ্ছে সাদার যে কাজটা রংটা করছেন এটা দিয়ে 30 থেকে 35 মিনিট একটু অপেক্ষা করতে, তারপরে যখন শুকিয়ে যাবে তখন এর উপরে অন্য একটা কালার দেবেন। যেহেতু আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে মাঝখানে যে বীজ হয় সেটার জন্য আমি প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম। এখানে আমি আর একটা পেটাল দিয়ে দিলাম, একটু হালকা একটু কালার মিশিয়ে নিয়েছি যাতে রিয়েল লাগে পাতাটা। এখানে আমি এখন ম্যাজেন্টা কালারটা দেব সাদার উপরে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডাবল কোটেড করে নিতে, তাহলে কালারগুলো কিন্তু আরও সুন্দর লাগে। ফাইনাল লুকে আমি আপনাদের সাথে দেখা পর্যন্ত ওয়েট করেন। আপনারা যে কোনো কালার দিয়ে এই কাজগুলো করতে পারেন। আর এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তারপরে পেপার কিংবা যে কোনো মোটা কাপড় দিয়ে আয়রন করার চেষ্টা করবেন, তাহলে কালারগুলো অনেক দিন পর্যন্ত থাকে। এটা হচ্ছে ফুল ড্রেস। আমি কিন্তু গলার কাজটা আগেই করিনি। এখানে আমি গলা কাটার আগে ড্রেসটা কেটে নিয়ে তারপর কাজ করেছি। আমি যখন ড্রেসটা বানাবো তখন আমি গলার কাজটা করে নেব। আশা করি আমার ডিজাইনটা ভালো লেগেছে। এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।